আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো নুডলসের পকোড়া। তাই নুডলসকে ভালো করে আগে সেদ্ধ করে নেওয়ার জন্য চুলাতে একটা প্যান দিয়েছি। সেখানে কিছুটা পানি এড করব। পানি এড করে নুডলসটা সেদ্ধ করে নেব ভালো করে। নুডলসটা সেদ্ধ হয়ে আসলে দেখতে হবে নুডলসটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। ততক্ষণ পর্যন্ত আমাদের সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি নুডলসের মসলাটা এড করে দিয়েছি। একে, একে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এড করে দিব। তারপর একটা ডিম এড করব। ডিমটা এড করলে না ভিতরের পকোড়াটা দেখতে অনেক সুন্দর লাগে, খেতে অনেক মজা লাগে। তারপর আমি স্বাদমতো লবণ দিব। তারপর সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিব। তারপর আমি এড করব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তারপর আমি এড করব বেসন। যার হাতের কাছে যেটা আছে, আমার কাছে এটাই ছিল তাই আমি এটা এড করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দা এড করতে পারেন। আ আসলে বেসনটা এড করলে অনেক মুচমুচে হয়, খেতে অনেক মজা লাগে। তাই আমি বেসনটাই এড করেছি। তারপর হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আমাদের পেঁয়াজুর শেপ হয় ততক্ষণ পর্যন্ত ম্যাশ করে নিতে হবে। তারপর আমি কড়াইতে তেল দিয়েছিলাম। তারপর আগে ওগুলো ভেজে নিব না। আগে থেকে আমি বেগুনিটা বানায় রাখছিলাম। এগুলো ভেজে নিব। বেগুনিটা ভেজে নেওয়ার পর আমি পকোড়াগুলো ভেজে নিব। তাই পুরো ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে আরো ভিডিও বানার উৎসাহিত করবেন। তারপর আমি এক, এক করে বেগুনগুলোকে ভেজে নিব। বেশি হাই হিটে চুলা রাখা যাবে না, নরমাল হিটে রাখতে হবে। না হলে আবার তাড়াতাড়ি কালার চলে আসবে, খেতেও ভালো লাগবে না। আমি এক, এক করে বেগুনিগুলোকে আগে ভেজে নিব। বেগুনিগুলো যখন ভেজে নেওয়ার পর আমি আগে থেকেই যে নুডলসগুলো বানাই রাখছিলাম পকোড়ার শেপগুলো, ওগুলো তারপর দিয়ে দিব। তারপরে যে আমি দিয়ে দিলাম নুডলসের পকোড়াগুলো এখন দিয়ে দিব। চুলা একদম নরমাল হিটে রাখতে হবে, না হলে আবার তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে সেদ্ধ হবে না। তাই সবসময় নরমাল হিটেই রাখবেন। বেশি দিব না, অল্প, অল্প করে দিব, ৪ টা দিব, যাতে ভালো করে ডুবো তেলে ভাজা হয়। না হলে আবার খেতে ভালো লাগবে না। এইরকম করে ভেজে নিব কিছুক্ষণ। যখন একপাশে কালার হয়ে আসবে, তখন এই যে একপাশে উল্টায় দিব, যাতে পুড়ে না যায়, আবার বেশি কালার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এক, এক করে সুন্দর করে এগুলোকে উল্টায় নিব। দেখতেই পাচ্ছেন একপাশে কত সুন্দর কালার এসেছে। যখন এপাশেও সুন্দর কালার আসবে তখন আমরা পকোড়াগুলোকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইয়াম্মি হয়েছে। কেউ চাইলে সস দিয়েও খেতে পারেন।